সো গাইজ কেমন আছেন আপনারা? হোপ গাইজ আপনারা সকলেই ভালো রয়েছেন। দেন আমিও খুব ভালো আছি। সো ইন্ট্রোতে যে স্ট্যাটাস ভিডিওটা দেখলেন গাইজ, সো ইনস্ট্যান্টলি এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো এখন ইনস্টাগ্রাম রিলসে খুব পরিমাণে ট্রেন্ডিং রয়েছে। সো এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো আপনারাও যদি ক্রিয়েট করতে চান তাহলে আপনাদেরকে কী করতে হবে, এই ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণটাই দেখতে হবে গাইজ। সো আমি ফুল টিউটোরিয়াল এই ভিডিওর মধ্যে বলতে চলেছি। সো লেটস বিগিন টু স্টার্ট দিস ভিডিও গাইজ। সো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। সো এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো মেক করার জন্য আপনাদের অল মেথডের লিঙ্কস ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি প্রোভাইড করে রাখবো, সেখান থেকে আপনারা ইজিলিভাবে ডাউনলোড করে নিতে পারবেন গাইজ। ওকে, সো ভিডিওটা ক্রিয়েট করার জন্য আপনাদের প্রয়োজন পড়বে পিক্সেল নামে একটি অ্যাপ। সো আমরা এখান থেকে দুটো অ্যাপ্লিকেশন ব্যবহার করবো, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সো সর্বপ্রথম আমরা পিক্সেল অ্যাপটি ওপেন করে নেব। ওকে, সো ওপেন করার পর এটাকে ক্যান্সেল করে দিতে হবে। সো দেখতে পাচ্ছেন, দেন ক্যান্সেল করার পর নিউ টেক্সটটা যেটা রয়েছে ওপরে ডিলেটে ক্লিক করার পর ওকেতে ট্যাপ দিয়ে দিবেন। দেন এরপর কী করতে হবে, নিচে যে ডাবল লেয়ারটা রয়েছে এখানে ট্যাপ দিবেন। দেন ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। ওকে, সো গ্যালারিতে ক্লিক করা মাত্র আপনাদের এখানে ফোল্ডারগুলো শো হয়ে যাবে। দেন ওপরে 3 লাইনে ক্লিক করতে হবে, তারপর ফ্রম গ্যালারিতে ট্যাপ দিবেন। ওকে, সো গ্যালারিতে ট্যাপ দেওয়ার পর এবার কী করতে হবে গাইস, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কিছু ব্যাকগ্রাউন্ড ফটো পেয়ে যাবেন, সেগুলো একটু কষ্ট করে ডাউনলোড করে নেবেন গাইস। ওকে, সো আমি এই ফটোটা নিয়ে নিচ্ছি। দেন নেওয়া গেলে এটা রেসু যদি আপনারা চেঞ্জ করতে চান তো এখানে নিচে অনেকগুলো রেসু সাজেস্ট করবে, এগুলোর মধ্যে আপনারা পছন্দের মতো যেটা হবে ভালো সেটা করে নেবেন। ওকে, সো লাইক আমি এটাকে 4:3 রেসিতে কনভার্ট করে নেবো গাইস। ওকে, সো আপনাদেরকেও কী করতে হবে, এটা 4:3 রেসিতে কনভার্ট করে নেবেন। সো আমি এটাকে করে নিয়েছি। ওকে, সো এতটুকু হয়ে যাওয়ার পর এবার টেক্সট লিখতে হবে। দেন আপনারা এই অপশানেতে ক্লিক করার পর নিউ, তারপর এডিটে ট্যাপ দিবেন। দেন নিউ টেক্সটটা উপরে ডিলেটে ক্লিক করার পর ওকেতে ট্যাপ করলে ডিলেট হয়ে যাবে। ওকে, তারপর আপনারা যে স্ট্যাটাস ভিডিওটা আপনারা ক্রিয়েট করতে চান, যে ক্যাপশন দিয়ে সেই ক্যাপশনটা লিখে নেবেন। সো আমার কপি আছে, আমি এখানে পেস্ট করে দিয়েছি। দেন এবার কিছু হার্ট ব্রোকনের ইমোজিও আমরা দিয়ে দেবো ওখান থেকে। ওকে, সো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে দিয়ে অ্যাড করে নিয়েছি। ওকে, সো অ্যাড করা হয়ে গেলে এবার কী করতে হবে, এটাকে রিলেটিভ পজিশনে ট্যাপ দেবেন। দেন এটাকে সেন্টার করে নিতে হবে। ওকে, টেক্সটটাকে দেন এগুলোকে সাইডে স্লাইড করার পর এবি ফন্টে ট্যাপ দেবেন। দেন এখান থেকে যদি আপনারা পছন্দের মতো কিছু ফন্ট অ্যাড করতে চান তো এবি ফন্টে আসবেন। দেন আমি এখান থেকে আমার পছন্দের মতো একটা ফন্ট অ্যাড করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন এটা। সো এটা অ্যাড করার পর এবার কী করতে হবে, টেক্সট সাইজটা একটু কাস্টমাইজ করতে হবে। তো প্রথমত কালারে যাবেন, দেন এর কালারটা হোয়াইট সিলেক্ট করার পর টিক করে দেবেন। ওকে, সো এটা অ্যাড হয়ে যাবে। দেন শ্যাডোতে ক্লিক করার পর এটাকে অ্যানেবল করে দিতে হবে। দেন এর রেড ওয়েসটা হালকা মাইনাস করে দেবেন। সো লাইক 70 কিংবা 10 পর্যন্ত করে নিতে হবে। ওকে, দেন ব্যাক করার পর সাইজে আসতে হবে, টেক্সট সাইজে। দেন এর সাইজটাকেও একটু কাস্টমাইজ করে নিতে হবে। ওকে, তারপর লাইক আপনাদেরকে এই টেক্সটটাকেও সেন্টার করে নিতে হবে। তো সেম প্রসেসে প্রথমত আমি একটু সাইজটা কাস্টমাইজ করে নিয়েছি আমার মনের মতো। সো আপনারাও যতটুকু রাখতে চান লাইক করে নেবেন। ওকে, সো রিলেটিভ পজিশনে এসে এটাকে সেন্টার করে নিচ্ছি আমি। দেন ওপরে ডাবল আরে ক্লিক করার পর এটাকে লক করে দেবো। ওকে, সো লক করার পরে এবার কী করতে হবে গাইস, সো এরপরে কী করতে হবে গাইস, আপনারা এখানে আপনারা যদি কিছু লোগো অ্যাড করতে চান তো লোগো অ্যাড করার জন্য উপরে প্লাসে ট্যাপ করার পর ফ্রম গ্যালারিতে ট্যাপ করতে হবে। ওকে, সো আপনাদের ফোল্ডারগুলো আবার এখানে শো হয়ে যাবে। দেন উপরে 3 লাইনে ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে ট্যাপ দিয়ে দিতে হবে। সো আপনাদের এখানে একসাথে গ্যালারিগুলো ওপেন হয়ে যাবে। দেন আপনাদের যে লোগোটা সেটা এখান থেকে ইনস্ট্যান্টলি অ্যাড করে নেবেন। ওকে, লাইক আমি এটা অ্যাড করে নিচ্ছি। সো আপনাদের পছন্দের মতো যেটা হবে সেই স্ট্যাটাস ভিডিওটা আপনারা অ্যাপ্লাই করতে চান সেই লোগোটা নিয়ে নেবেন। ওকে, সো আমি এই লোগোটা নিয়ে নিচ্ছি। দেন এই লোগোটা আপনারা যেখানে বসাতে চান সেখানে এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। ওকে, লাইক আমি দেখে নিচ্ছি কোথায় আমি এটাকে বসাবো। সো আপনারা যেখানে বসাতে চান একটু কাস্টমাইজ করে আপনারা এখানে যেখানে বসাতে চান অ্যাড করে নেবেন। ওকে, সো আমি সাইডে অ্যাড করে নিচ্ছি হালকা ছোটো করে। ওকে, দেন এটাকে উপরে ডাবল লাইনে ক্লিক করে এটা লক করে দেবো। দেন সেভ করার জন্য এখানে ট্যাপ করার পর এখানে এটা ডিফল্ট হবে, আলট্রা কিংবা ভেরি হাই সিলেক্ট করার পর সেভ টু গ্যালারি করে নিতে হবে। ওকে, সো এবার ব্যাক করতে হবে। দেন ব্যাক হয়ে এলে প্রথমত মোশন লিপ অ্যাপটিকে ওপেন করে নেবেন। ওকে, সো মোশন লিপ অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের প্লাস আইকনে ট্যাপ করতে হবে। সো প্লাস আইকনে ট্যাপ করার পর যে ফটোটা ক্রিয়েট করলেন আপনাদেরকে সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করতে হবে। ওকে, লাইক পিকচার দিয়ে যে ফটোটা ক্রিয়েট করেছিলেন সেই ফটোটা সিলেক্ট করে নেবেন। ওকে, সো আমি এই ফটোটা সিলেক্ট করে নিয়েছি কারণ এটা আমি আগে থেকে করে রেখেছিলাম। ওকে, সো এরপর এগুলোকে সাইডে স্লাইড করতে হবে। দেন ক্যামেরা রোলে যেতে হবে। দেন এখানে অনেকগুলো সাজেস্টে আপনারা ক্যামেরা রোল পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর। সো আপনাদের পছন্দের মতো যে ক্যামেরা রোলটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। ওকে, সো আমি 4th নম্বর এটা সিলেক্ট করে নেবো। দেন ব্যাক করবো। এরপর ভিডিওটা এক্সপোর্ট করতে হবে। সো ওপরে এক্সপোর্টে ট্যাপ করবেন। দেন কোয়ালিটিটা 4K। দেন ডিউরেশনটা আমি এখান থেকে 12 করে নিচ্ছি। তারপর এক্সপোর্টে ক্লিক করতে হবে। ওকে, সো গাইজ এক্সপোর্টে ক্লিক করা মাত্র আপনাদের ভিডিওটা এখানে কিন্তু এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে গাইজ। দেন কিছুক্ষণ ওয়েট করতে হবে, দিয়ে এই ভিডিওটা আপনাদের অটোমেটিকলি ভিডিওতে গ্যালারিতে সেভ হয়ে যাবে গাইজ। ওকে, লাইক দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা এখানে এক্সপোর্ট হয়ে গেছে। ওকে, সো নেক্সট স্টেপে আপনাদেরকে কী করতে হবে, এলাইট মোশন অ্যাপটি ওপেন করতে হবে। সো আমরা এখান থেকে এলাইট মোশন অ্যাপটি ওপেন করে নেব। ওকে,
সো ওপেন করার পর এবারে আপনাদেরকে কী করতে হবে গাইস, দেন নিচে যে প্লাস আইকনটা রয়েছে এখানে ট্যাপ দিবেন। ওকে, সো এখানে ট্যাপ দেওয়ার পর আপনাদের ভিডিওর যে রেশিওটা রয়েছে সেই রেশিওটা সিলেক্ট করে নেবেন। সো আমার 4:3 রয়েছে। দেন এরপরে ক্রিয়েট প্রজেক্টে ট্যাপ করবো। ওকে, সো ক্রিয়েট প্রজেক্টে ট্যাপ করার পর নিচে প্লাসে ট্যাপ করার পর মিডিয়াতে আসতে হবে। দেন সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন যে ভিডিওটা আপনারা মোশন লিপ দিয়ে ক্রিয়েট করেছিলেন। ওকে, সো লাইক আমি এই ভিডিওটা নিয়ে নিয়েছি। দেন নেওয়া হয়ে গেলে এবার কী করতে হবে, এর রেশিওটা যদি আপনাদের ছোটো হয়ে থাকে দেন সেই ভিডিওটাই ট্যাপ করতে হবে। সো এরপর আপনারা ওপরে 3 লাইনে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে পারেন। ওকে, সো এরপর আপনাদেরকে কী করতে হবে, সো আমরা এখান থেকে একটা শেপ নেব। সো ভিডিওর প্রথমে আসতে হবে আপনাদেরকে, তারপর আপনার প্লাসে ট্যাপ করার পর শেপে আসতে হবে। দেন যে শেপটা নেবে এর শেপটা 2 ফিঙ্গারে বড় করে নিতে হবে। দেন কালারে এসে গ্রিন সিলেক্ট করতে হবে। দেন ব্যাক করতে হবে। ওকে, সো ব্যাক করার পর এফেক্ট, তারপরে অ্যাড এফেক্টে ট্যাপ করবেন। দেন এরপরে আদারে ট্যাপ করতে হবে। দেন কপি ব্যাকগ্রাউন্ড যে এফেক্টটা রয়েছে এটা টেক করতে হবে। দেন স্ট্যান্ডার্ড সেটিং আসতে হবে। ওকে, সো এরপরে ব্যাক করতে হবে। দেন আর একবারও অ্যাড এফেক্টে ট্যাপ করতে হবে গেস। দেন এবার সার্চ বারে যাবেন। ওকে, সো সার্চ বারে যাওয়ার পর এখানে আপনাদেরকে সার্চ করতে হবে ফ্র্যাকটাল অর্ব। ওকে, সো FR দিলে আপনাদের প্রথমেই চলে আসবে ফ্র্যাকটাল অর্ব। সো সেই এফেক্টটা আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। সো সেই এফেক্টে ট্যাপ করতে হবে। দেন স্ট্যান্ডার্ড সেটিং আসতে হবে। ওকে, সো প্রথমত আপনারা যে শেপটা নিয়েছিলেন গাইস এই শেপটা আপনাদেরকে ভিডিও বরাবর প্রথমত করে নিতে হবে। ওকে, লাইক আমি এখান থেকে ব্যাক করে এই লেয়ারটাকে ভিডিও বরাবর করে নিচ্ছি। ওকে, সো করা হয়ে গেলে এবার আপনাদেরকে প্রথমে আসতে হবে। দেন সেই ফ্র্যাকটাল অর্ব যে এফেক্টটা অ্যাড করেছিলেন সেই এফেক্টটাই আর একবারও চলে যাবেন। ওকে, সো আমি এতে ট্যাপ দিয়ে দিব। দেন এটাতে ট্যাপ দেওয়ার পরে আপনাদেরকে ডিটেলসে আসতে হবে। ওকে, সো ডিটেলসে আসার পর ফার্স্টে কি ফ্রেম দিবেন। দেন ভিডিওর এন্ডে একটা কি ফ্রেম অ্যাড করে নিতে হবে। ওকে, সো যে এফেক্টটা রয়েছে ডিটেলসটা এটা আপনাদেরকে 1.06 কিংবা 5 সেকেন্ড পর্যন্ত বাড়িয়ে নিতে হবে প্লাসের দিকে। ওকে, সো এরপরে ম্যাগনেটিউডে আসতে হবে। দেন এটাকে কী করতে হবে গাইজ, মাইনাস করতে হবে। সো মাইনাস করার জন্য আপনাদেরকে কী করতে হবে, এটা মাইনাস করে নেবেন। সো লাইক আমি এটাকে মাইনাস করে নিচ্ছি। সো আপনাদেরকেও কী করতে হবে, মাইনাস করে নিতে হবে গাইজ। ওকে, সো দেখতে পাচ্ছেন লাইক আমি এটা কী করবো 0.10 পর্যন্ত করে নিচ্ছি। তারপর আপনাদেরকে ল্যাক্টোরলে আসতে হবে। দেন এটাকে প্লাস 0.73 কিংবা 74 পর্যন্ত করে নিতে হবে। ওকে, সো আমি এটাকে করে নিচ্ছি 0.73 পর্যন্ত। ওকে গাইজ, সো এতটুকু হয়ে যাওয়ার পর নিচে যেটা রয়েছে এটাকে অন করে দিতে হবে। তারপরে সব শেষে আসবেন। দেন এটাকে ফুল করে নেবেন। ওকে, সো ফুল করা মাত্র আপনাদের ভিডিওর এফেক্টগুলো কিন্তু এই যে ফ্র্যাকটাল অর্ব এফেক্টটা অ্যাড করেছিলেন সেটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে গেছে। ওকে, আর যদি আপনাদের অ্যাডজাস্ট না হয় সো হালকা কমিয়ে কিংবা বাড়িয়ে দেখতে পারেন। ওকে, সো লাইক দেখতে পাচ্ছেন আমি এটাকে হালকা অ্যাডজাস্ট করে নিচ্ছি। সো এরকম করে কী করতে হবে, আপনাদেরকেও সেম হালকা অ্যাডজাস্ট করে নিতে হবে। দিয়ে আপনাদেরকে দেখে নিতে হবে যে আপনারা কতটুকু এফেক্ট অ্যানিমেশন রাখলে আপনাদের এই ভিডিওটা খুব সুন্দর লাগে গেছে। ওকে, সো আমি এতটুকু করে নিচ্ছি। ওকে, সো এতটুকু করার পর আমি ব্যাক করবো। দেন প্লাসে ট্যাপ করার পর মিডিয়াতে আসবো। দেন একটা মিউজিক অ্যাড করবো। সো ভিডিওটা নিয়ে নিচ্ছি। দেন ভিডিওটা নেওয়ার পর ভিডিওতে ট্যাপ করতে হবে গেছে। সো আমি ভিডিওতে ট্যাপ করার পর উপরে 3 লাইনে ক্লিক করবেন। দেন এক্সট্রাক্ট অডিও এটাতে ট্যাপ করলে ভিডিওটা আলাদা হয়ে যাবে। ভিডিওটা ট্যাপ করে ভিডিওটা ডিলিট করে দেবো আমি। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে গাইজ। দেন অ্যানিমেশনও খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। এরপরে শেয়ারে ক্লিক করার পর এক্সপোর্টে ক্লিক করা মাত্র আপনাদের ভিডিওটা এখানে এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে গাইজ। হোপ গাইজ আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন গাইজ। আর যদি দেখা করতে চান তো উপরে এই ভিডিওটা ক্লিক করেন। দেখা হবে আপনাদের সাথে নেক্সট পরবর্তী ভিডিওতে।